শুধু ভক্তবৃন্দ, রাত কিন্তু অনেক গভীর। আপনাদের যদি কারো জানার থাকে আপনারা প্রশ্ন আকারে লেখাবেন। আমাদের মাঝে অনেক প্রশ্ন চলে আসছে, আমি প্রশ্নগুলো করছি, আমাদের আলোচক মহোদয় সেই প্রশ্নগুলোর অ্যান্সার দেবেন। আমাদের আচ্ছা, প্রথম আমরা প্রশ্ন পর্ব উত্তরে চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন মনে করছেন, ভগবান পরশুরাম 21 বার ক্ষত্রকে নিক্ষত্র করেছিল। প্রকৃত অর্থে আমরা কোন ক্ষত্র কোন রজে বীজের সৃষ্টি? এটি প্রথম প্রশ্ন। সুন্দর প্রশ্ন করেছেন যিনি প্রশ্ন করেছেন, আমি ওনাকে সাধুবাদ জ্ঞাপন করছি। তবে একটা বিষয় আমি আপনাদেরকে বলবো, প্রশ্ন তাকেই করা হয় যিনি শিক্ষার্থী অর্থাৎ ছাত্রকে প্রশ্ন করা হয়। শিক্ষক প্রশ্ন করে, ছাত্র উত্তর দেয়। আমরা এখানে ছাত্র রূপে আসিনি, আমরা এখানে আপনাদেরকে কিছু বোঝানোর জন্য এসেছি। তারপরেও অনুষ্ঠানের পর্বা অনুসারে প্রশ্নের উত্তর দিতে আমরা বাধ্য। তবে আমরা যে প্রশ্নের উত্তরগুলো দেব হয়তো কারো মনোপুত হতে পারে, নাও হতে পারে, ঠিক আছে? আমরা চেষ্টা করব সেটাকে সুষ্ঠুভাবে সুসম্পন্ন করার জন্য। এখানে প্রশ্ন করেছে, ভগবান পরশুরাম 21 বার ক্ষত্রিয়কে নিক্ষত্রি করেছেন, করার পরে ক্ষত্রি নাই, তাহলে আমরা যে ক্ষত্রি আমরা কোন বীর্য থেকে জন্মগ্রহণ করেছি, ঠিক না বেটি? এটাই তো প্রশ্ন। তাহলে ভগবান পরশুরাম তিনি 21 বার ক্ষত্রিকে নিক্ষত্রি করেছেন। কোন ক্ষত্রিকে নিক্ষত্রি করেছেন? যারা অত্যাচারী ছিল, কার্তবীর্যার্জুন নামক যে সমস্ত রাজা অত্যাচারী ছিল, ব্রাহ্মণদের উপর অত্যাচার করত, গরুর উপর অত্যাচার করত, প্রজাগণের উপর অত্যাচার করত, তথা যারা ধর্মকে ভুলে গিয়ে অধর্মে লিপ্ত হয়েছিল। ওই যে ভগবান বলল না, যখন অধর্ম বাড়বে তখন আমি আমাকে সৃষ্টি করব, তখন তিনি পরশুরাম রূপে এসেছিলেন সেই অধার্মিক ক্ষত্রিয়কে বধ করার জন্য। যারা ধর্মপথে ছিল তারা কদাচ বধ হয়নি। এখন আমাদের মধ্যে কয়েকটা ক্লাসিফিকেশন রয়েছে, যেমন সূর্যবংশী ক্ষত্রিয়, চন্দ্রবংশী ক্ষত্রিয়, আছে না নাই? তাহলে এখানে আমাদের ম্যাক্সিমাম আমরা সূর্যবংশী ক্ষত্রিয়, কারণ আমরা কাশ্যপ গোত্রস্য দিয়ে সকলেই কার্য করে থাকি। হ্যাঁ, তাহলে কাশ্যপ যেটা, এটা সূর্যবংশী ক্ষত্রিয়। সূর্যবংশী ক্ষত্রিয় রামচন্দ্র ছিলেন, তেনাকে তো কেউ বধ করেনি। ভরত ছিলেন, তেনাকেও কেউ বধ করেনি। সুতরাং ওই সময় যারা অত্যাচারী ক্ষত্রি ছিল তাদেরকে তিনি 21 বার বধ করেছেন। এখানে নিক্ষত্রের কথা বলা রয়েছে। নিক্ষত্র মানে একটা শব্দ মাত্র, অর্থাৎ ক্ষত্রি নাই এটা না। নিক্ষত্র অর্থাৎ তিনি প্রতিজ্ঞা করেছেন যে আমি ক্ষত্রিকে নিক্ষত্র করব, কিন্তু নিক্ষত্র করতে পারেন নাই। কিন্তু নামটা তো আর মোছানো যাবে না, যাবে? এটা মনে করেন খলিশা বসা, এটাকে যদি আলাদা একটা নাম দেই কেউ বলবে? বলবে না। তাহলে এটা একটা প্রতিজ্ঞা ছিল যে আমি ক্ষত্রিকে নিক্ষত্র করবো, এটা প্রতিজ্ঞা মাত্র, কিন্তু বাস্তবে ক্ষত্রি নিক্ষত্রি হয় নাই। এখানে আমরা যারা রয়েছি, আমরা অনেকে সূর্যবংশী ক্ষত্রিয় রয়েছি, অনেকে চন্দ্রবংশীয় ক্ষত্রিয় রয়েছি, আবার অনেকে আমরা ওই কিছু কিছু ব্রাহ্মণ থেকে উৎপন্ন ক্ষত্রিয় কিন্তু রয়েছে। এটা আমাদেরকে স্ব গোত্র স্ব বংশ পরিচয় করে দিবে। আপনার বংশ আপনার গোত্রে পরিচয় করে দেবে আপনি চন্দ্রবংশীয় না আপনি সূর্যবংশীয়। ধন্যবাদ। নেক্সট। ধন্যবাদ। প্রশ্নের উত্তর একটু শর্ট করবেন, কারণ হাতে সময় কম। খগেন্দ্র দা বলেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমাদের সমাজে বহু ধরনের আলোচনা সমালোচনা হয়, কেউ ইসকন মত, কেউ গৌড়ীয় মত, কেউ ক্ষত্রিয় মত। প্রকৃত অর্থে কোন মতটি সঠিক? আমরা কোন মতটি পালন করব? সুন্দর কথা। আমাদের সমাজে অনেক মত রয়েছে, এটা অতিথিবৃন্দও বলে গেছেন। কেউ ইসকন, কেউ গৌরী, কেউ অনুকূল, কেউ রামকৃষ্ণ পরমহংসদেব, কেউ 11, কেউ 13। হ্যাঁ, এরকম অনেক মত রয়েছে। আর প্রশ্ন হলো যে আমরা কোন মতকে সঠিক এবং ভালো মনে করবো, বা আমরা কোন মতে যাব। এখানে শুনেন, শাস্ত্রে কিন্তু ইসকন মত বলতে কোনো মত নেই, শাস্ত্রে রামকৃষ্ণ মত বলতে কোনো মত নেই,
শাস্ত্রে সৎসঙ্গ অনুকূল মত বলতে কোনো মত নেই, শাস্ত্রে 11 মত বলতে কোনো মত নেই, শাস্ত্রে 13 মত বলতে কোনো মত নেই। শাস্ত্রে শুধু 2টা মত রয়েছে, এটা অথর্ববেদে পাবেন আপনারা 19 কাণ্ডে। কি? একটা হলো শ্রৌত মত আর একটা হলো স্মার্ত মত, অর্থাৎ এটা আপনারা পঞ্জিকায়ও পাবেন, শ্রৌত মত, স্মার্ত মত। এই জন্য আমি আগে বলেছি আচার ও পরম ধর্ম চতুর্থ সাতময় বচন, অর্থাৎ মনুষ্যতে এটা বলা হলো যে একটা চতুর্থ মানে শ্রৌত আর স্মার্ত মানে সাত্য, এই 2টা মত, এই 2টা মতে আমরা কার্য করব। এখন প্রশ্ন হলো শ্রৌত মতটা আছে নিরাকার ঈশ্বরের উপাসনা করে যারা শ্রৌত মতের অধিকারী তারা, আর সাকার ঈশ্বরের উপাসনাকারী সাত্য মতে তিনি গণ্য হবে। কি মতে? সাত্য মতে। যার কারণে আমরা ভগবান শ্রী রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ বা রাধাকৃষ্ণ বলেন বা লক্ষ্মী নারায়ণ বলেন, যে কোনো একটা মূর্তি বানিয়ে বা ছবি বসিয়ে আমরা যে কোনো কার্য করি, ভাগবত অনুষ্ঠান থেকে শুরু করে আপনার যাবতীয় কর্মকাণ্ড কিন্তু করি। অর্থাৎ আমরা গারিস্তাশ্রমী, যারা শিবপুরাণে বলা রয়েছে যে আমরা গারিস্তাশ্রমী ব্যক্তি, আমরা সাকার উপাসনা করব এবং আমাদের মত হবে সাত্য মত। আর বাকি যে মত কয়েকটা রয়েছে, যেমন গোস্বামী মত এবং নিম্বার্ক মত, এই ধরনের মত বলতে শাস্ত্রের কোনো ভিত্তি নেই। এগুলো যেমন ইস্কন বাইর হয়েছে, যেমন অনুকূল বাইর হয়েছে, যেমন নিগমানন্দ বাইর হয়েছে, যেমন রামকৃষ্ণ পরমহংসদেবের বাইর হয়েছে, এরা যেমন তাদের নিজস্ব গতিবিধি প্রদান করতেছে, ঠিক গোস্বামী এবং নিম্বার্ক মতের নেতা আছে, হ্যাঁ, তারা এই ধরনের মত তারা পঞ্জিকায় ঢুকিয়ে দিয়েছেন। সেটা শাস্ত্রোক্ত সম্মত নয়, এটা তাদের সাংগঠনিক মত। শাস্ত্রের মত 2টা, শ্রৌত আর সাত্য। আর আমরা কোন মতে চলবো এটা তো সুন্দরভাবে গীতায় বলেই দেওয়া হলো যে আচার ও পরম ধর্ম চতুর্থ সাতময় বচন তথা দস্মিন সদাযুক্ত নিত্যম সাধাত্মবান দ্বিজ। অর্থাৎ তুমি যখন দ্বিজ উপাধি প্রাপ্ত হবে, কারণ জন্মনা ব্রাহ্মণে গায় সংস্কার দ্বিজ উচ্চতে বিদ্যায়া জাতি বিপ্রতম সূত্রীয় ত্রিনি বচন 32 সংহিতার 140 নং শ্লোকে বলা রয়েছে, ব্রাহ্মণের ঘরে জন্মিলেই ব্রাহ্মণ, ক্ষত্রিয় ঘরে জন্মিলেই ক্ষত্রিয়, বৈশ্যর ঘরে জন্মিলেই বৈশ্য, শূদ্রের ঘরে জন্মিলেই শূদ্র। আর সংস্কারের মাধ্যমে দ্বিজ উপাধি প্রাপ্ত হবে 3টে বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য। আর বিদ্যা অর্জনের মাধ্যমে বিপ্রত্ব প্রাপ্ত হবে। আর জন্ম, সংস্কার, বিদ্যা 3টা যার মধ্যে থাকবে তিনি ক্ষত্রিয় হিসেবে পরিগণিত হবেন। সুতরাং আমরা যখন দ্বিজ হব, উপনয়ন সংস্কারজিত আমাদের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যের মধ্যে রয়েছে, তাহলে আমরা সাত্য মতেই কর্ম করব, আমাদের মত হবে এটা। এখন আপনি আপনার কুল এবং গোত্রে যাবেন যে আমার বংশটা কোন গোত্রের কোন বর্ণে, তাহলে আপনি যদি ক্ষত্রিয় হন, আপনি যদি ব্রাহ্মণ হন, আপনি যদি বৈশ্য হন, শূদ্র হন, তখন আপনাকে নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করবেন? এখন তো অনেক শিক্ষিত ভাইরা রয়েছে, মারা যাওয়ার পরে যখন আপনার ওই বাবা, দাদা, কাকার আদ্যশ্রাদ্ধ হবে, ওইখানে আপনি বুঝতে পারবেন যে আমি কোন মত। সাধারণ ভাষায় বললাম, এই জন্য বলছে শুদ্ধে বিপ্র দশা হেন, দ্বাদশ হেন ভূমিপা, বৈশ্য পঞ্চদশা হেন শূদ্র, মাস হেন শুদ্ধতি বিপ্র সহিত দ্বাদশ হয়, রাজন্য সাপ শৌচ কম, বদ্ধ মাস শস্য বস্যস্ত মাস শূদ্রস্য। তাহলে একই কথা কিন্তু, যে ব্রাহ্মণ মারা গেলে ওই বাড়িতে 10 দিন অসহস, একাদশ আদ্য শ্রাদ্ধ। ক্ষত্রি মারা গেলে ওই বাড়িতে 12 দিন অসহস, 13 দিবসে আদ্য শ্রাদ্ধ। বৈশ্য মারা গেলে ওই বাড়িতে 15 দিন অসহস, 16 দিনে আদ্য শ্রাদ্ধ। শূদ্র মারা গেলে ওই বাড়িতে 1 মাস অসহস, 31 দিনে আদ্য শ্রাদ্ধ। আপনি ওইখানেই বুঝতে পারবেন যে স্কুল মত যদি 11 দিনে করে থাকে, তাহলে আপনি স্কুল মত না, তাহলে আপনার স্কুল মতে কর্ম করা যাবে না। আর আপনি ওইখানে ধরতে পারবেন আপনার পিতৃপুরুষ যদি 13 দিনে কর্ম করে থাকে, তাহলে আপনি 13 মত, অর্থাৎ কি ক্ষত্রিয়, তাহলে আপনি ক্ষত্রিয়, আপনার মত একটাই হবে ক্ষত্রিয়, আপনার কর্ম একটাই হবে ক্ষত্রিয় কর্ম, অর্থাৎ 13 দিনে। এটা শাস্ত্রে প্রমাণ রয়েছে। কি প্রমাণ রয়েছে? যে অগ্নিহোত্রে মৃততনু করিয়া দাহর, আজারে লইয়া গেল আপন সদর,
প্রেত কর্ম করিল যে শাস্ত্রের বিধানে আদ্য শ্রাদ্ধ শান্তি দান 13-10 দিনে, তাহলে আমরা ক্ষত্রিয় যারা রয়েছি আমাদের আদ্য শ্রাদ্ধ শান্তি দান 13-10 দিনে অর্থাৎ 13 দিনে করতে হবে, 12 দিন পর্যন্ত অসজ পালন করতে হবে। বাকি যে 3টে বর্ণ রয়েছে তারা তাদের মতো অর্থাৎ ব্রাহ্মণ 10 দিন করবে, 11 দিনে শ্রাদ্ধ করবে, আর বৈশ্য 15-16 দিনে শ্রাদ্ধ, শূদ্র 30-31 দিনে শ্রাদ্ধ। আমি যে প্রমাণটা প্রদান করেছি এটা মহাভারতে পাবেন। সেখানে ক্ষত্রিয় রাজা ছিল, নাম ছিল বাহু রাজা। তিনি যখন মারা গিয়েছেন তার দেহটাকে নদীর তীরে নিয়ে গিয়ে সেখানে দাহ করার পরে প্রেত কর্ম করা রয়েছে। কারণ এখন তো অনেকে বলে প্রেত কর্ম করা যাবে না, এটা রং ডিসিশন। প্রেত শব্দের অর্থই হচ্ছে মৃতদেহ। মৃতদেহর উপলক্ষে আপনি যা কিছু করবেন সেটাই আপনার প্রেত কর্ম। এই প্রেত কর্মটা করেছিল বাহু রাজা, অর্থাৎ তিনি ক্ষত্রিয় ছিলেন, আর আদ্য শ্রাদ্ধটা 13-10 দিবসে করেছিল। এবং এমনকি পাণ্ডু রাজার মন্ত্র পড়ি দ্বিজগণ পাপক জ্বালিয়া অগ্নিহোত্র রাজার করিল দাহ ক্রিয়া। অগ্নিহোত্র রাজার করিল দাহ ক্রিয়া। পঞ্চ ভাই দিল পিণ্ড ক্ষত্রিয় বিধান আর আদ্য শ্রাদ্ধ শান্তি দান। পাণ্ডু রাজা যখন মারা গিয়েছে সেখানে মহাভারতে দেখবেন যে তেনাকেও পোড়ানো হয়েছে এবং মন্ত্রটা কারা পড়েছিল? মন্ত্রটা ব্রাহ্মণগণ পড়েছিল। কোন ক্ষত্রিয়া ওখানে গীতা পাঠ করেনি শ্মশানে, কোন সাধু গিয়ে শ্মশানে গীতা পাঠ করেনি, কোন বৈষ্ণব গিয়ে গীতা পাঠ করেনি। সেখানে মন্ত্র পড়েছিল ব্রাহ্মণগণ। তাদের এটা সকর্ম, তাদের এটা সধর্ম। তারা মন্ত্র উচ্চারণ করে পাণ্ডু রাজাকে কি করলো? অগ্নিকার্য করলো। করার পরে 5 ভাই কি করলো? ক্ষত্রিয় বিধানে তাদের আদ্য শ্রাদ্ধ শান্তি দান করেছিল। সুতরাং এখানে যেহেতু ক্ষত্রিয় অধ্যুষিত এলাকা, আমরা ম্যাক্সিমাম অর্থাৎ 99% ক্ষত্রিয়, তাহলে আমাদের মত হবে একটা শাস্ত্রের মত, সেটা হলো যে আমরা ক্ষত্রিয় হিসেবে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কর্মগুলো করে যেতে হবে। ধন্যবাদ। 3 নম্বর প্রশ্ন, 16 নাম 32 অক্ষর জপ করলে জীব মুক্তি লাভ পায়। ওই নামের মধ্যে কি 4 যুগের সৃষ্টির রহস্যকে বাদ দেওয়া হয়েছে? এটা অত্যন্ত নিগুড় তত্ত্ব, নিগুড় কথা। কারণ গৌরাঙ্গ তথা চৈতন্যদেব যখন নাম প্রচার করেছিলেন তিনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই নামটি যখন প্রচার করেছিলেন সেই সময় জগাই এবং মাধাই অত্যন্ত নরাধম ছিল। তারা মদের নেশা করত। এই নেশা থেকে উদ্ধার করার জন্য তাদেরকে হরিনাম শোনার জন্য নিত্যানন্দকে পাঠানো হয়েছিল যে যাও তোরা হরিনাম শুনিয়ে তাদেরকে উদ্ধার করো। এই উদ্ধার এবং মুক্তি আলাদা শব্দ। অর্থাৎ তারা যে অধপতিত হয়েছিল, তারা যে মদের নেশা করত, তারা যে আরো বাজে নেশা করত, তারা যে সাধুদের অত্যাচার করত, যার কারণে একদিন তো ওই কলসির কানা দিয়ে মেরেছিল। কলসিটা এমনভাবে তাদের উপরে আক্রমণ করেছে যে কলসি ভেঙে গেছে। হ্যাঁ, এটা যখন তারা চৈতন্যদেবকে গিয়ে বলেছিল যে মেরেছে কলসির কানা সহিবারে পারি, তোদের দুর্গতি আমি সহিবারে নারী। এই দুর্গতি শব্দের অর্থ হলো অন্যায় থেকে ভালোর দিকে টেনে নিয়ে আসা, পাপ কাজ থেকে পুণ্যের দিকে টেনে নিয়ে আসা, আর মন্দ থেকে ভালোর দিকে নিয়ে আসা। এখানে মুক্তির কথা বলা হয়নি। মুক্তির যে মূল মন্ত্রটা এটা চৈতন্য এবং তার কয়েকজন ঘনিষ্ঠ ভক্তের মধ্যে আলোচনা হতো, যেটা আপনাদের স্ব গুরুরা আপনাদের কর্ণে মন্ত্র প্রদান করে থাকেন। সেটা যদি শাস্ত্রোক্ত নিয়মে হয়ে থাকে, আচার্য কুলে সম্ভূতম শ্রীকৃষ্ণ ধ্যান তৎপরম এতাদৃশং গুরু কীর্তা সিদ্ধ ভবতি মানব বিষ্ণু দীক্ষা বিহীনস্য সর্বং ভবতি নিষ্ফলম নির্গুরু দর্শনম হতপূর্ণ ভবেন নর। কোনো গুরু, আচার্য বংশীয় গুরু যদি আপনাকে বিষ্ণু মন্ত্র প্রদান করে থাকে, এই মন্ত্রে আপনার মুক্তি হবে। আর 16 নাম 32 অক্ষর থেকে আপনি পাপ থেকে উঠে আসতে পারবেন, অন্যায় থেকে উঠে আসতে পারবেন। আপনি যদি দুর্গতি প্রাপ্ত হন সেখান থেকে উঠে আসতে পারবেন। এটা হচ্ছে প্রথম সিঁড়ি। অর্থাৎ 16 নাম 32 অক্ষরটা হচ্ছে প্রথম সিঁড়ি। প্রথম সিঁড়ির থেকে যখন আপনি দ্বিতীয় সিঁড়িতে যাবেন তখন আপনি গুরু প্রদত্ত এই বিষ্ণু মন্ত্র পাবেন। আর উপাসক যারা হবেন তাহলে তারা স্ব
আরাধ্য দেবতার ইষ্ট মন্ত্র পাবেন, সেই মন্ত্রের দ্বারা মুক্তি পাবেন। 16 নাম বদ্ধ জপ করে আপনি কি হবেন? দুর্গতি থেকে উদ্ধার হবেন। আর স্ব গুরু অর্থাৎ আচার্য বংশ গুরু পঞ্চ উপাসকবৃন্দের মধ্যে যে মন্ত্রটা প্রদান করবে, সেই মন্ত্র যদি আপনি শয়নে স্বপ্নে নিশি জাগরণে জপ করতে পারেন, সর্বদা জপ করতে পারেন, তাহলে আপনি মুক্তি পাবেন। নামের মধ্যে 4 যুগের যে সৃষ্টি, এই নামটা অনেকে বলে থাকে যে গৌরাঙ্গ বা চৈতন্যদেব এনেছিলেন, আসলে কিন্তু না। শাস্ত্রে তিনি নাম এনেছিলেন পাওয়া যায়নি, ইতিহাসে পাওয়া গিয়েছে যে তিনি নাম প্রচার করেছেন। এই নামটা কলিসন্ত্রণ উপনিষদে ব্রহ্মা একদিন বসে আছেন, নারদ সেখানে এই জড় জাগতিক ধাম থেকে উপলব্ধি করে গেলেন এবং মানুষের দুর্গতি দেখে সেই ব্রহ্মার কাছে গেলেন। সেখানে গিয়ে বললেন, হে ব্রহ্মদেব, পৃথিবীতে যে মানুষ পাপে পরিপূর্ণ, এই পাপ থেকে কিভাবে উদ্ধার হবে? এর কোনো গোপন রহস্য আছে কি? কারণ যত হয় গুপ্ত তত হয় প্রপ্ত, যত হয় ব্যক্ত তত হয় ত্যক্ত। অনেক মনীষী এই কথা বলেছেন যে যত রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। তাহলে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে 3.5 কোটি বার যদি কেউ জপ করতে পারে, সে মোক্ষ প্রাপ্তি হবে। কতবার? সেখানে 4 যুগের কথা বলেছে। তাহলে সত্য যুগে কি নাম ছিল? নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুক্তি। সত্য যুগে একমাত্র নারায়ণের উপাসনা হতো। তেতায় কি হলো? রামায় রামচন্দ্র, রামভদ্রে বেদসে, রঘুনাথায় নাথায়, সীতারায় পতয়ে নম। তেতায় সীতা এবং রামের গুণ কীর্তন হতো। দাপুরে হরে গুণানের মধ্যে কৌট, হরে গোপাল গোবিন্দ মুকুন্দ শৈরে যজ্ঞেশ, নারায়ণ কৃষ্ণ বিষ্ণু শ্রীরাম জগদীশ লক্ষ্য। কলিতে আসলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। তাহলে এখানে একটা যুগ, কোন যুগ? কলিযুগ। 4 যুগের মাহাত্ম এখানে নেই, শুধু নাম আছে। কি নাম আছে? যেমন রাম আছে, তেতা যুগে রাম আছে, দাপুরে কৃষ্ণ আছে। ধন্যবাদ। নেক্সট। তাড়াতাড়ি শেষ করবেন প্রশ্নগুলো, অনেক প্রশ্ন রয়েছে। বর্তমানে নামযজ্ঞ করা কি বিশেষ পরিবর্তন আছে? বর্তমানে নামযজ্ঞ মানে যে নামযজ্ঞ হচ্ছে? হ্যাঁ, যে নামযজ্ঞ হচ্ছে। তাহলে যে নামযজ্ঞ হচ্ছে, অনেকে বলতেছে তারক ব্রহ্ম নামযজ্ঞ, অনেকে বলতেছে অষ্টপ্রহর, অনেকে বলতেছে চতুর্থ প্রহর, 32 প্রহর, 40 প্রহর, 64 প্রহর ইত্যাদি ইত্যাদি। তাহলে এই নামযজ্ঞ করার প্রয়োজনীয়তা আছে কি না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং একটা মর্মাহত বিষয়। হয়তো কাউকে আঘাত লাগতে পারে, আবার কারোর পক্ষে ভালো হবে, আমি সেদিকে যাব না। যে নামযজ্ঞ হচ্ছে সমাজের জন্য অবশ্যই এর আবশ্যকতা রয়েছে, তবে এটা শুদ্ধাচারে করতে হবে, অশুদ্ধাচারে করা যাবে না। কেননা এখানে ভাগবতে 11 স্কন্ধে বলা হলো, কৃষ্ণ বর্ণাং তিসা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গস্ত পার্শ্বদাম যজ্ঞই সংকীর্তনে প্রায় যজন্তি হি সুমেদাস। এইখানে শুধু যজ্ঞের কথা বলা আছে যে কৃষ্ণ বর্ণাং তিসা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গস্ত পার্শ্বদাম যজ্ঞই সংকীর্তনে যজন্তি হি সুমেদাস। সেখানে সুন্দরভাবে বলা হলো যে কলিযুগের ভগবানের গায়ের রং হবে কালো। এখন বর্তমান যুগে আমরা যে ভগবানকে বসিয়ে নামযজ্ঞ করি, সেই ভগবানের গায়ের রং কালো আছে কিনা এটা আপনারা নির্বাচন করবেন। তাহলে কলিযুগে ভগবানের গায়ের রং হবে কালো, শঙ্খচক্র গদা হবে তার অস্ত্র, হ্যাঁ, নন্দ সুনন্দাদি হবে তার পার্শ্বদ। এই এমন অঙ্গ জ্যোতি, অঙ্গ ছটা তার মধ্যে বাইর হবে আলোর জ্যোতির মতো। তাহলে একটা নারায়ণের মূর্তির দিকে যদি আপনি তাকান, শঙ্খচক্র গদা পদ্মধারী, তখন কি আপনার কি উপলব্ধি হবে? আর রাধাকৃষ্ণ মূর্তির দিকে যদি তাকান, তখন কি উপলব্ধি হবে? আর গৌরনীতের মূর্তির দিকে যদি তাকান, অর্থাৎ পঞ্চতত্ত্ব যে ছবিটা আপনারা বসান, তখন কি উপলব্ধিটা হবে? এক কি হবে? এক কিন্তু হবে না। কারণ এখানে স্পষ্ট বলা হলে শঙ্খচক্র গদাপদ্ম হবে তার অস্ত্র। তাহলে নামযজ্ঞের যিনি প্রধান পূজনীয় হবেন, অর্থাৎ দেবতা বা দেব বা যাকে বসিয়ে করতে হয়, তিনি নারায়ণ মূর্তি রূপী হবেন। তাহলে নারায়ণের একমাত্র গায়ের রং কালো।
আর হরি মন্দিরে যখন আপনারা করবেন, অনেক সময় হরি মন্দিরে ভেতরে ভগবানের বিগ্রহ বসিয়ে চতুর্দিক দিয়ে নামযজ্ঞ করা হয়। যেমন এখানে বাইরে আছে হরি মন্দির, আলাদাখানে আছে, আবার অনেকখানে হরি মন্দির আছে, শৌচালয় মন্দির করা হয়েছে। তো হরি মন্দিরে বিগ্রহ থাকে, বাহির দিয়ে করা হয়। সেক্ষেত্রে বলা হয়েছে কিশোরাকৃতি কৃষ্ণ রূপং সেব্যতম মনসিতম তৎপ্রতিষ্ঠান গুরু হস্তেন মন্দিরে। আমরা যে মন্দিরে রাধা কৃষ্ণের মূর্তি বসে রাখি, এটার শাস্ত্রীয় যুক্তি খুব একটা পাওয়া যায়নি, তবে নীলার মাহাত্মে পাওয়া যায় যে গোপগোপীগণ রাধা কৃষ্ণকে বসিয়ে নাম মানে তার গুণকীর্তন করত। আর গর্গ সংহিতায় যে ভগবান শ্রীকৃষ্ণের নাম থুয়েছেন, গর্গ সংহিতায় সেখানে বলা হলো পঞ্চম অধ্যায় 23 বিজ্ঞান খণ্ডে যে কিশোরাকৃতি কৃষ্ণস্বর রূপম সেব্যতম মসিতম, অর্থাৎ কৃষ্ণের বাল্যকালের মূর্তিটার সেবা করো, তৎপ্রতিষ্ঠান তাকে প্রতিষ্ঠা করো, গুরু হস্ত মন্দিরে। কার দ্বারা? গুরুর হাত দিয়ে। কোথায়? মন্দিরে। তাহলে মন্দিরে যে মূর্তিটা থাকবে ভগবান শ্রীকৃষ্ণের কিশোরাকৃতি মূর্তি। অনেক সময় পাওয়া যায় না, যখন আপনার ছবি ফটো কেনেন কিশোরাকৃতি মূর্তি পাওয়া যায়। আর রাধা কৃষ্ণের মূর্তিটা হচ্ছে বৃন্দাবন লীলার মাধ্যমেও অনেক ভক্ত রাধা কৃষ্ণের মূর্তি বসিয়ে ভগবান এবং রাধা নাম কীর্তন করে থাকেন। এটা একটা বিষয়, এটা দেবদেবীর ক্ষেত্রে গেল বা আরাধ্য দেবতার ক্ষেত্রে গেল। আর একটা বিষয় হলো আপনারা শুদ্ধাচারে করবেন। যারা যজ্ঞ আয়োজন করে বা যারা যজ্ঞ করাচ্ছে তারা কিন্তু ক্লিষ্ট সাধন করে, নিরামিষ খায়, তারা কিন্তু নিরামিষ খায়। এবং যিনি যজ্ঞের পূজা করেন তারাও কিন্তু নিরামিষ খায়। এবং যারা নাম শুনতে আসে তারাও কিন্তু অনেকে নিরামিষ খাইয়ে আসে। কারণ ধূপপতিটা যখন ঘুরায়, কয়টা তুমি নিরামিষ খাইছো? আমি নিরামিষ খাইছি, এই কারণে আমি ধূপপতিটা ঘোরাবো। এখন চিন্তার বিষয়, আমি যার দ্বারা নামটা পরিবেশন করাবো তিনি কি নিরামিষ খাবেন? আমরা যখন কার্ড দেই তাদেরকে আমন্ত্রণ করি যে কীর্তনিয়া মহাশয় আপনার আমন্ত্রণ থাকলো, কত টাকা? ধরেন যে 24,000 টাকা একটা দল। তো আমরা কি বলি যে আপনারা কি আমিষ খেয়ে আসবেন না নিরামিষ খেয়ে আসবেন? এই কথাটা কিন্তু আমরা বলি না। অথচ বর্তমান সমাজে ব্রাহ্মণকে আমরা কই, ব্রাহ্মণ মশাই নিরামিষ খেয়েছেন না আমিষ খেয়েছেন? ব্রাহ্মণকে বলার সাহস জোটে, কিন্তু কীর্তনিয়াদের বলার সাহস জোটে না। কারণ কীর্তনিয়ার খুব অভাব। কারণ আবার এই কথা বললে ভালো দল যদি না আসে তখন তো আমাদের নামযোগ্য ভেস্তে যাবে, জনগণ হবে না। হ্যাঁ, কিন্তু কীর্তনিয়াকে বলতে হবে যে আপনাদেরকে শুদ্ধাচারে নাম গাইতে হবে। তারা যেন অবশ্যই নিরামিষ খেয়ে আসে এবং শৌচ কর্মবিহীনস্য সর্বং নিষ্ফলম। তারা যদি শৌচাচারে না থাকে, প্রসাদ করে জল না নিয়ে এসে মঞ্চে উঠছে, বিড়ি সিগারেট টানছে, বাইরে গিয়ে ওই অবস্থায় সময় পড়ে গেছে, ওই অবস্থায় যায় খোল তাল বাজাচ্ছে, এটা পরীক্ষা করে নেবেন। আপনারা যদি কি বলে মানে ভলান্টিয়ার রাখেন যে নামযোগে কোনো গন্ডগোল হয় না, একটা ভলান্টিয়ার দলের দিকে রেখে দেবেন। তারা কি করতেছে, ওই ভলান্টিয়ারের কাজ হবে দলের লোকজন কি করতে। অথবা ডিজিটালাইজ যুগে সিসি ক্যামেরা বসাবেন, যেখানে দল লাগবে ওই সিসি ক্যামেরায় মনিটরিং করবেন যে দলের লোকগুলো ওখানে ভেতরে কি করতেছে, গাঁজা খাচ্ছে না বিড়ি সিগারেট খাচ্ছে না শৌচাচার আছে কিনা। এটা অবশ্যই কর্তব্য। কারণ আমরা এত ক্লিষ্ট সাধন করবো, মাসের পর মাস চাঁদা আদায় করে নিরামিষ খেয়ে, হ্যাঁ হবিষণ্য খেয়ে উপবাস থেকে, আর তারা শৌচ থাকবে না, তাদের মুখ শুদ্ধি থাকবে না, সেখানে এসে হরিনাম করবে, এটা হতে পারে না। এটা একটা জিনিস। দ্বিতীয় হলো ভগবান বা মহাপ্রভু শ্রীকৃষ্ণ বা বিষ্ণু নারায়ণের গুণকীর্তন যখন আমরা করতে যাচ্ছি বা যখন নাম গৌরাঙ্গ বিলি করেছেন, তখন কিন্তু কোনো মহিলা গৌরাঙ্গের দলে ছিল না। যদি থেকে থাকে আমাকে একটু বলবেন। তো মহিলা যেহেতু গৌরাঙ্গের দলে ছিল না, তিনি মহিলা ব্যতিরেকেই কিন্তু নাম বিলি করেছেন। এবং তিনি এই কথাটাও বলেছেন, কি বলেছেন, যে বৈরাগ্য হইয়া যেবা করি স্ত্রী সম্ভাষণ, দেখিতে না পারি আমি তাহারও বদল। গৌরাঙ্গ খুব কট্টরপন্থী ছিলেন। যদিও আমরা বলতেছি যে তিনি সব বর্ণকে নিয়ে, সবাইকে নিয়ে গালা ধরাধরি করে নাম বিলিয়েছেন, না, তিনি কট্টরপন্থী ছিলেন। তিনি একজন পণ্ডিত ছিলেন, নিমাই পণ্ডিত নামে পরিচিত ছিলেন। চৈতন্য ভাগবতটা ভালো করে দেখবেন, তিনি আদিলীলায় বলেছেন যে বৈরাগ্য অবলম্বন করে যে স্ত্রী সম্ভাষণ করে, অর্থাৎ নিজের স্ত্রীর সাথেও কথা বলে, পর স্ত্রী তো দূরের কথা,
আমি তার মুখ গৌরাঙ্গ দেখতে চাই না। তাহলে এখানে বুঝতে হবে যে মহিলা কীর্তনিয়া থেকে যত দূরে থাকবেন এটা আয়োজক কমিটির পক্ষে তত মঙ্গল হবে। আমি বলবো না আনেন না, এটা আপনাদের একটা বিবেকের ব্যাপার আছে, আত্মতুষ্টির ব্যাপার আছে। তবে আমি এটুকু বলবো যে শাস্ত্রোক্ত শুদ্ধাচারে তাদেরকে যত দূরে রাখবেন তত মঙ্গল হবে। আর একটা কথা আছে, সেটা হলো এদিকে বিশেষ করে নামযজ্ঞ হওয়ার পরে পদাবলী কীর্তন না দিলে নামযজ্ঞের পূর্ণতা মনে হয় আসে না। কিন্তু ভাগবতে যে যজ্ঞের কথা বলা হলো ওখানে কিন্তু নাম হবে একদিন, পদাবলী হবে আর একদিন, এ ধরনের কোনো নিয়ম নাই। সে যজ্ঞে শুধু ভগবানের নাম নীলা গুণ কীর্তন করার কথা বলেছেন, অথবা একদিনেও হাতে পারে। অনেকে কিন্তু হরে কৃষ্ণ দিয়ে নামযজ্ঞ করে না, এখন অনেকে রামনারায়ণ দিয়েও করে, আবার অনেকে ওম গুরু হরি ইত্যাদি ইত্যাদিও সুন্দরভাবে নাম দিয়ে যজ্ঞ করতেছে। সুতরাং কাঠটা সঠিক কাঠটা বেটি এটা বড়ই মুশকিল। তবে একটা বিষয় হলো শাস্ত্রোক্ত নিয়মে যাতে হয়, সেখানে ভগবানের নাম নীলা গুণকীর্তন হবে। আর মহিলারা যত মহিলাদেরকে ওই মঞ্চে উঠিয়ে নাম তাদের মুখে শোনা থেকে যত বিরত থাকতে পারবেন এটা আপনাদের পক্ষে মঙ্গল হবে। যদি আমি একটা কথা বলি, হরে কৃষ্ণকে মহামন্ত্র বলা হয়, ঠিক না বেটি? এটা মহামন্ত্র। আর শাস্ত্রে বলেছে যে শূদ্র অমন্ত্র, শূদ্র কোনো মন্ত্র উচ্চারণ করতে পারবে না, ত্রিবর্ণের সেবা শুশ্রূষা করা তার ধর্ম। গীতায় বলেছে মাম হি পাত্র ব্যাপাশ্রিত যেহপি সুপাপ জনয় স্ত্রী অবশ্যতা শূদ্রাস্ত অভিযান্তি পরাঙ্গতি। মহিলাদেরকে অনেক সময় যারা সংস্কার হয় না সেই সমস্ত মহিলাদেরকে অনেক সময় শূদ্রের সাথেও তুলনা করা হয়। সুতরাং নারীর মুখে উচ্চারিত মহামন্ত্র শুনে নামযজ্ঞ কতটা সঠিক হবে এটা আপনারা বিবেচনা করবেন। আমার কথা হলো আপনারা নামযজ্ঞ শুদ্ধাচারে করার চেষ্টা করবেন। যখন লীলা কীর্তন করবেন শুদ্ধাচারে শুনবেন, কারণ আমরা যে কোলাকুলিটা করি এটা কিন্তু আমাদের অন্য ধর্মের প্রথা। আমরা যখন ক্লাস 5-এ পড়তাম বা 3-তে পড়তাম তখন একটা পড়ার পাঠে ছিল যে ঈদের দিনে ওরা একে অপরকে কি করতেছে, কোলাকুলি করে। আর আমরা যে সনাতন ধর্মের যে বইটা ছিল সেখানে ঋষিরা কিন্তু ভক্তদেরকে জ্ঞান দিচ্ছে, সেখানে কিন্তু কেউ কাউকে স্পর্শ করেনি। সুতরাং আমাদের মনে রাখতে হবে আসল সনাতনকে, যেটা চির শাসিত ছিল, কোলাকুলিটা তাদের প্রথা, কোলাকুলিটা কিন্তু আমাদের প্রথা নয়, সনাতনের প্রথা নয়। সুতরাং এদিকটাও আপনারা মনে রাখবেন। আমি বিস্তারিত বললাম, বাকিটা আপনাদের বিবেক দিয়ে ভালো মন্দ নির্ণয় করবেন। ধন্যবাদ। প্রশ্নকর্তা সনুরাম রায় প্রশ্ন করছেন, বৈশাখ মাস ও কার্তিক মাসকে কেন ধর্মীয় মাস বলা হয়? তুলা মকরমে শেষু প্রাত স্নানাং হবিষঞ্চ ব্রহ্মযজ্ঞঞ্চ মহাপাতকনাশনাম সায়ান্নং প্রাত সন্ধ্যায়াং বাসুদেবস্য কীর্তনাম মহাপাতক বিনিমুক্ত স্বর্গলোক মহীয়তে। 3টা মাসকে ধর্মীয় মাস বলা হয়েছে, মাঘ, কার্তিক, বৈশাখ। এই 3টি মাস হচ্ছে ধর্মীয় মাস। এই 3টি মাসে যাহা কিছু করা হয় তাহাই অক্ষয় হয়ে থাকে। যদি আপনি ধর্ম করেন তাও অক্ষয় হবে, আর যদি অধর্ম করেন তাও অক্ষয় হবে। এই 3টে মাসে করণীয় হলো কি? সেটা হলো হবিষণ্য ভোজন, স্নান, আর হলো ব্রহ্মচর্য। তাহলে স্নানটা কোথায় করতে হবে? টিউবওয়েলের জলে না কুয়ার জলে? একটারও জলে না, স্নানটা করতে হবে তীরবর্তী কোনো নদীতে গিয়ে। কোথায়? তীরবর্তী কোনো নদীতে গিয়ে। যেমন এই যে একটা মহালয়া শ্রাদ্ধ হয়, আবার একটা ত্রয়োদশী বান্নি শ্রাদ্ধ হলো না, নদীর তীরে গিয়ে করা হয় বা পুকুরের পাড়ে করে। পুকুরের পাড়ে করা এটা সঠিক নিয়ম না, নদীর তীরে গিয়ে করা লাগে। তো যারা বৈশাখ, মাঘ, কার্তিকে স্নান করবেন ওই রকম নদীতে গিয়ে যেখানে জল আছে সুন্দরভাবে পরিষ্কার করে 1 মাস ব্যাপী সেখানে স্নান করবেন। কখন? সূর্যোদয়ের 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠে ওই দিকে যাবেন, স্নান করবেন, করার পরে সূর্যোদয়ের আগে আসবেন। আসার পরে যারা দ্বিজ হয়েছেন গায়ত্রী জপ করবেন যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় না হয়।
তারপরে হরি মন্দিরে গিয়ে নাম কীর্তন করবেন, তারপরে দিনাতিপাত করবেন। স্নানের গেল, তারপরে হবিষণ্য। হবিষণ্য বলতে তো অনেক কিছুই বোঝায়। মানুষ মারা গেলে যাহা খায় সেটাই হলো হবিষণ্য। তো অত দূরে না যায়, মানুষ বর্তমানে কি খায়? নিরামিষ খায়। তাহলে নিরামিষের মধ্যে কি? মাছ, মাংস, রসুন, পেঁয়াজ এগুলো তো বর্জন করবেনই। তারপর কি আছে? ব্রহ্মচর্য। তাহলে ব্রহ্মচর্য কেন আসলো? ভবিষ্যৎ ব্রহ্মচর্য একদিনই হতে পারতো না। ব্রহ্মচর্য হলো নারী সঙ্গ থেকে বিরত থাকবেন। যারা বৈশাখ মাস পালন করবেন, কার্তিক মাস পালন করবেন, মাঘ মাস পালন করবেন, অথবা করার চেষ্টা করবেন, অথবা কিছুটা হলো ধর্ম করার চেষ্টা করবেন। মাস পারলে যে এগুলো করা লাগবে তা না, সবাই চেষ্টা করতে পারেন। তাহলে নারী সঙ্গ অর্থাৎ ব্রহ্মচর্য হলো নারী সঙ্গ করা থেকে বিরত থাকবেন। কারণ এমনিতেও শাস্ত্রে বলেছে চতুর্দষ্টমী, অমাবস্যাস্ত, পূর্ণিমা, সংক্রান্তি, এই পঞ্চপর্বে মাছ, মাংস, স্ত্রী সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আর কি? সায়ান অর্থাৎ সন্ধ্যার সময়, প্রাত অর্থাৎ সকালবেলা, বাসুদেবস্য কীর্তন অর্থাৎ বাসুদেবের কীর্তন যদি করেন তাহলে আপনার পাপ দূরীভূত হয়ে আপনি স্বর্গলোকে গমন করবেন। এই কারণে বৈশাখ, মাঘ, কার্তিক মাসকে ধর্ম মাস বলা হয়। গীতার মাহাত্ম্যে যে নামগুলো নেওয়া হয় সে নামগুলো কি কেন নেওয়া হয়? গীতার মাহাত্ম্যে যে নামগুলো নেওয়া হয়েছে, যেমন গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, পূর্ণমলী, পূর্ণজ্যোতি, সঙ্গমূর্তি, অজন্তা, সীতানন্দা, ভবানী, ভ্রান্তিনাশনী, বিদ্যুত্রী, পরানন্দা, তত্ত্ব জ্ঞান মঞ্জুরি। গীতাটা হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ এবং মাহাত্ম্যের যে নামগুলো রয়েছে প্রত্যেকটা নামেই স্ত্রীলিঙ্গ অর্থাৎ মহিলারূপী অর্থাৎ আদ্যাশক্তি, মহামায়া স্বরূপা। আদ্যাশক্তি, মহামায়া স্বরূপা। এই কারণে সাধন শুরু করতে গেলে মায়ের কাছ থেকেই সাধনটা শুরু করা লাগে। এখানে একটা কথা বলি, আমি যখন সীতার বর্ণনা দিয়েছিলাম তো রাধার বর্ণনা কিন্তু দেওয়া হয়নি, কারণ রাধা তো স্বামী ভক্তি করে না, যার কারণে রাধার নামটা কিন্তু গীতার মাহাত্ম্যে আসে না। সুতরাং যে সমস্ত নাম গীতার মাহাত্ম্যে এসেছে সেই সমস্ত স্ত্রীলিঙ্গ শব্দগুলো ব্রহ্মস্বরূপিণী এবং তারা সকলেই সতী ছিল। যেমন ঘুম থেকে উঠে আমার পঞ্চকন্যার নাম নেই, এই নাম অর্থাৎ সতী এবং ব্রহ্মস্বরূপিণী এই নামগুলো নিলে পরে আমরা কি আমাদের কাছ থেকে মহাপাতকগুলো দূরীভূত হয়। যেমন ধরেন রাবণের যুদ্ধ হলো, তো রাবণের যুদ্ধ যখন হলো রামচন্দ্র রাবণকে বধ করলো, কিন্তু কার শক্তিতে বধ করলো? কার শক্তিতে বধ করলো? সমুদ্রের পাড়ে শিবলিঙ্গ স্থাপন করে সেখান থেকে শিবের বর নিল। আবার যখন যুদ্ধক্ষেত্রে ওখানে গিয়ে কি করলো? অকালে অর্থাৎ ওই যে শারদীয়, এটা বাসন্তী না, শারদীয় অর্থাৎ তাকে বলা হলো, অন্তর্দৃষ্টি দিয়ে বলা হলো, হে রাম, তুমি যতই চেষ্টা করো, তুমি যদি আত্মাশক্তিকে সন্তুষ্ট করতে না পারো তাহলে রাবণকে বধ করতে পারবে না, কারণ এটা অশুভ শক্তি। তো কি করতে হবে? যে তোমাকে অকালে আত্মাশক্তিকে আহ্বান করতে হবে। এটা যদি তুমি পারো তাহলে রাবণকে বধ করতে পারবে। যার কারণে শরৎকালে যখন আদ্যাশক্তি মহামায়াকে জাগ্রত করা হলো, তার পূজা করা হলো, এটাকে বলা হয় শারদীয়। এই জন্য অশুভ শক্তিকে আমাদের দেহ থেকে, আমাদের মন থেকে, আমাদের পরিবার থেকে, আমাদের সমাজ থেকে অশুভ শক্তিকে, অন্যায়কে দূরীভূত করার জন্য আমরা এই আদ্যাশক্তির ব্রহ্মময়ী নামগুলো নিয়ে থাকি। ভগবানকে লাভ করতে হলে কি দীক্ষাগুরু, সদ্গুরু হিসাবে কোনো মহাপুরুষের দীক্ষা নিতে হবে মাধ্যম হিসাবে? ভগবানকে লাভ করতে হলে সদ্গুরু, মহাপুরুষ এদের কাছে দীক্ষা নিতে হবে এমন কোনো শাস্ত্রে বাধ্যবাধকতা নেই। কারণ শাস্ত্রে সদ্গুরু, মহাপুরুষ এদের কথা বলেনি। সেখানে আমি আগে বলেছি আচার্য বলে সম্ভূতম শ্রীকৃষ্ণ ধ্যান তৎপরম অর্থাৎ দ্বিসং গুরু কীর্ত সিদ্ধ ভবতী মানব। আচার্য বংশীয় যিনি কৃষ্ণ ধ্যান তৎপর তার কাছে দীক্ষা নিলে এবং সেই নাম যদি সঠিকভাবে জপ করতে পারে সে ভগবানকে পেতে পারে। বিষ্ণু দীক্ষা বিহীনস্য সর্বং ভবতি নিষ্ফলম নির্গুরু দর্শন হতপূর্ণ ভবন্নর। অর্থাৎ বিষ্ণু মন্ত্রে দীক্ষা নিলে কার কাছ থেকে? আচার্য বংশ ব্যক্তির কাছ থেকে, তাহলে সেও মুক্তি লাভ করতে পারে। এখন কথা হলো
সৎ গুরু কেন আসে? সৎ শব্দের অর্থ কি? সৎ শব্দের অর্থ হল চিন্ময় শক্তি, একমাত্র পরম ব্রহ্ম, একমাত্র অনাদিরাদি গোবিন্দ, তিনি সৎ। এর বাইরে সব কিছুই হলো অসৎ। সুতরাং কোনো মনুষ্য ব্যক্তি সৎ হতে পারে না, সৎ হওয়ার চেষ্টা করে, অর্থাৎ তার সৎ গুণটাকে হৃদয়ে ধারণ করার চেষ্টা করে। যার কারণে গুরু যখন শিষ্যদেরকে বাড়িতে পাঠিয়ে দেন তার গৃহ থেকে, তখন বলে যে আমি যাহা আচরণ করি তুমি তাহা করো না, আমি যাহা বলি তুমি তাহা করো। অর্থাৎ ওই গুরুও কিন্তু কোনো সময় আচরণ করতে করতে একটা ভুল করে ফেলে। শিষ্য যদি মনে করে যে আমার গুরু তো ভুল করছে, ভুল তো আর বুঝবে না যে আমার গুরু তো এটা করে, তাহলে আমিও করি, তাহলে গুরু ধরা খাবে না। কারণ গুরু তো ভুল করছে, কারণ মানুষ টুয়ারি ঝুমান, মানুষ মাত্র ভুল হবে। তো একটা ভুল গুরু করে ফেলেছে বা কোনো স্বার্থের জন্য করে ফেলেছে, কোনো স্বার্থের জন্য মিথ্যে কথা বলেছে, আমার শিষ্যও কাছে এই তো মিথ্যে কথা বলা যায়। আবার দেখা যায় কোনো লোভের পরে যদি সে কোনোদিন মাংস ভক্ষণ করেছে আর শিষ্যও কাছে তো আমার গুরু মাংস খায়, তাহলে আমরাও খাওয়া যাবে। এই জন্য গুরু বলে যে আমি যাহা করি তুমি তাহা করো না, আমি যাহা বলি তুমি তাহা করো। কারণ গুরু কি বলবে? শাস্ত্রের কথা বলবে, ঈশ্বরের কথা বলবে। এই জন্য ভাগবতে বলে ঈশ্বরানাং বাসে সত্য ততই বাসে বিচরণ করছে। সুতরাং সদ্গুরু বলতে কোনো শব্দ নেই, এটা গুরুর সামনে লাগানো হয়, তার একটা উপাধি। আর মহাপুরুষদের কাছে মন্ত্র নিতে হবে, শাস্ত্রে কোনো ধরনের নিয়ম নেই এবং নির্দেশনা নেই। তবে বিষ্ণু পুরাণে বলা রয়েছে দেব গো ব্রাহ্মণাং সিদ্ধ বিদ্যাশ্চর্যং তথাচ্ছয়ে দ্বিকালাঞ্চনমে ছন্দামগ্নি উপসরের তথা। অর্থাৎ যে সমস্ত মহাপুরুষ পৃথিবীতে এসেছেন তারা কিছু সমাজের জন্য কাজ করে গেছেন, এই জন্য তাদের আমরা শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করতে পারি। কিন্তু তারা মন্ত্র দিতে পারবে না। কেন পারবে না? মৃত ব্যক্তি কোনোদিনও মন্ত্র প্রদান করতে পারে না। কারণ যিনি গত হয়ে যান তিনি তো প্রেত হয়ে গেলেন, আর প্রেত হওয়ার পরে তিনি কি করে আর মানুষকে মন্ত্র দেবেন? সুতরাং যে আপনার সামনে এসে আপনাকে মন্ত্র দিচ্ছে তিনি আপনার মৃত ব্যক্তি কোনোদিনও গুরু হতে পারে না। আর যত প্রকার অর্থাৎ 101 জন মহাপুরুষ রয়েছে, এটা ভক্তিমাল গ্রন্থে 101 জন মহাপুরুষ কলিযুগে আসবেন, সেই শঙ্করাচার্য থেকে শুরু করে এদেরকে আপনি ভক্তি শ্রদ্ধা করতে পারেন। প্রশ্ন হচ্ছে যে কোনো ব্রত উপবাস পালনে প্রথম দিন বা পরের দিন 2 দিন পালন করা হয়, আমরা কোন তিথি পালন করবো ব্রত পালন? এরকম লিখছে যে কোনো ব্রত বা উপবাস পালনে প্রথম দিন বা পরের দিন 2 দিনে কাউ পালন করা। এটা যেভাবে লিখেছে বলেছে যে কেউ আগের দিন করে কেউ পরের দিন করে, সম্ভবত তো এটা পঞ্জিকায় আছে বলে তারা করে। কারণ পঞ্জিকায় লেখা আছে প্রথম দিন শাক্তমত, তারপর লেখা আছে দ্বিতীয় দিন গোস্বামীমত, তারপর আবার কখনো কখনো একদিনে পড়ে। কখন যেমন এইবারে জন্মাষ্টমী হলো না, এবার কিন্তু একদিনে পড়েছে। তো কখনো কখনো একদিনে পড়ে, কখনো কখনো 2 দিনে পড়ে। তো আমি তো এটা আগেই বলেছি যে আমাদের মতটাই হচ্ছে শাক্তমত, তাহলে শাক্তমত যদি আগা দিন হয় তাহলে আমাদের জন্য আগা দিন। আর যারা গোস্বামী মত অর্থাৎ যারা কোনো সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে তো পারে, এখানে সম্প্রদায়ের যে লোক নাই তা তো না, হয়তো কেউ ইস্কনের আছে, কেউ গৌরীর আছে, কেউ আবার নিম্বার্কের আছে, তাহলে তারা তাদের সংগঠনের নিয়মকে তো মানবেই, তাহলে তারা তাদের ওই দিনে করবে। কিন্তু না, শাস্ত্র বলেছে যে আমরা গারিস্তাশ্রমী ব্যক্তি সাকার উপাসনাকারী, এটা আমাদের জন্য শাক্তমত এবং এটা আমাদের আগা দিনেই করতে হবে। প্রশ্ন হচ্ছে রাধা কৃষ্ণের কি বিয়ে হয়েছে? যদি না হয় তাহলে রাধা কৃষ্ণকে একসাথে রাখা হয় কেন? আর যদি হয় তাহলে কবে বিয়ে হয়েছে? সুন্দর কথা। রাধা কৃষ্ণের কি বিয়ে হয়েছে? হ্যাঁ, রাধা কৃষ্ণের বিয়ে হয়েছে, তবে মনুষ্য লোকে এই বিয়ে হয়নি। এটা দেবতাগণ শুধুমাত্র জানেন। এটা বিয়ে গোপনে হয়েছে এবং সেটা কোনো মনুষ্যই জানেন না। দেবতাগণ স্বর্গ থেকে এটা পুষ্পবৃষ্টি করেছিল। এই বিয়ের ব্রাহ্মণ ছিলেন ব্রহ্মা নিজেই। যে কৃষ্ণের অর্ধরঙ্গে 18 জনম, তাই তো রাধা নামে পরিচিত হন। এই যে কৃষ্ণের অর্ধরঙ্গ অর্থাৎ রাধা যদি কৃষ্ণের কাছে না থাকে তাহলে কিন্তু তার অঙ্গ ছেদ সমতুল্য হয়ে যায়। যার কারণে এটা
একসাথে রাখে এবং একমাত্র যখন বৃন্দাবন লীলা হয়েছিল সেই বৃন্দাবন লীলায় রাধাকৃষ্ণকে একসাথে দেখার জন্য গোপ গোপীগণ তাদের একসাথে রাখার জন্য যে অনুষ্ঠানটার আয়োজন করেছিল সেই অনুষ্ঠানটাই কিন্তু ব্রজবাসীগণ তথা বর্তমান সমাজও আজকে একসাথে রেখেই তাদের কি গুণকীর্তন করে আসতেছে। বুড়ো ভাষা এবং উপবাস, বুড়া ভাষা এবং উপবাস, এটা আমি আগে বলেছি যে কিছু কিছু দেশাচার থাকে এবং কুলাচার থাকে। এটা শাস্ত্রের মধ্যে করণীয় কার্য নয়। এটা শাস্ত্রের যে অংশটা বললাম দেশাচার থাকে, দেশাচারটাও ধর্ম, এবং কুল আমার বংশ বা আমার সমাজ এটা করে আছে সেই স্থানের হিসেবেও সেটা ধর্মেরই অন্তর্ভুক্ত। কারণ হলো যে স্থানকাল পাত্র বেদে ধর্ম। আজকে খরিশা পোষায় এটা করা হয় এই সমাজের জন্য, এই এলাকার জন্য সেটা ধর্ম, কারণ এটা খরিশা পোষার সমাজের দেশাচার হিসেবে দীর্ঘদিন যাবত চলে আছে। অন্যান্য জায়গায় কিন্তু এটা করা হয় না। অনেকে বৈশাখ মাস বলে ওই শুক্লপক্ষে এটা ঘুরা ভাষায় না। সুতরাং আমি বলবো না যে এটা বাদ দিতে হবে, তাও বলবো না। এটা দেশকাল পাত্র ভেদে যেহেতু এখানে হয়ে আছে সেটা আপনারা একনিষ্ঠভাবে করে যাবেন।